আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার পূর্ববর্তী উম্মতের দীর্ঘ হায়াত সম্পর্কে জানলেন, কেউ শত শত বছর বাঁচতেন, কেউ হাজার বছর ইবাদত করতেন, তখন তিনি আমাদের জন্য বড্ড চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমার উম্মত তো বড় জোর 60 বা 70 বছর বাঁচবে, তাহলে তারা কিভাবে ইবাদতে আগের নবীদের উম্মতদের ছাড়িয়ে যাবে। আল্লাহ তখন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়ে পাঠালেন এক মহা উপহার। আকাশের নীলচে অন্ধকারে আজ অন্যরকম এক নিস্তব্ধতা। চারপাশটা যেন হুট করে থমকে গেছে এক অলৌকিক প্রশান্তিতে। চারদিকে যান্ত্রিক কোলাহল ছাপিয়ে এক অদ্ভুত নীরবতা আজ বিশ্ব চরাচরে। আপনি কি অনুভব করতে পারছেন? আপনার মনে কোনো এক কোণে কি অস্থিরতা অনুভব করছেন, যে অস্থিরতা শান্তির খোঁজে হাহাকার করে? একবার ভাবুন তো, 83 বছর 4 মাস, গণিতের হিসাবে 1000 মাস, মানে আমাদের পুরো একটা গড়ায়ু। আমরা তো নূহ আলাইহিস সালামের উম্মতদের মতো 900 বছর বাঁচব না, আমাদের সেই সুযোগ নেই। কিন্তু মালিক আমাদের ভালোবেসে এমন এক রাত দিলেন, যে রাতের মাত্র কয়েকটা ঘন্টা যদি আমরা সিজদায় কাটাতে পারি, তবে আমাদের আমলনামায় লেখা হবে 83 বছর 4 মাসেরও বেশি ইবাদতের সওয়াব। অর্থাৎ এক রাতের ইবাদতে আমরা পার করে দিব দীর্ঘ এক জীবন। রমজানের শুরুর দিনগুলোতে আমাদের মাঝে যে জোশ ছিল, তাকে শেষ দশকে এসে ফিকেও হয়ে যাচ্ছে না। আমরা ব্যস্ত হয়ে পড়েছি ঈদের কেনাকাটায়, নতুন পোশাকের খোঁজে, কিংবা সোশ্যাল মিডিয়ার স্ক্রলিংয়ে। অথচ ভাবুন তো, কত বছর এই সময় আমাদের পাশে যারা ছিল, তাদের অনেকেই আজ কবরের অন্ধকারে। সামনের বছর আপনি বা আমি থাকবো কিনা, তার কোনো গ্যারান্টি কি আছে? আমরা মার্কেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি, অথচ যায় না মাঝে 20 মিনিট বসলে আমাদের পা ব্যথা করে। আমরা সেলিব্রিটিদের পোস্ট দেখার জন্য রাত জাগতে পারি, কিন্তু যে মালিক আমাদের জীবন দিয়েছেন, তার সাথে কথা বলার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার সময় পাই না। এটাই আমাদের নির্মম বাস্তবতা। আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত্রি, আমাদের জীবনের সকল ভুল ভ্রান্তি মুছে ফেলার রাত্রি, আমাদের দ্বার প্রান্তে। একটি রাত যে হাজার মাসের চেয়ে উত্তম, একটি রাত যা জীবন ভর ইবাদত করার চেয়ে উত্তম, সেই লাইলাতুল কদর। আজকে রাতের এক ফোঁটা চোখের জল হতে পারে আপনার আমার গত বছরের সব পাপ মোচনের উপায়। আজকের এক মুহূর্তে তওবা বদলে দিতে পারে আমাদের আগামী দিনের ভাগ্য। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক গুনাহগার, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শুনুন, আকাশের মালিক প্রথম আসমানে নেমে এসে ডাকছেন, কে আছো ক্ষমা চাওয়ার? আমি ক্ষমা করে দেব। তিনি রাজাধিরাজ হয়েও আপনার আমার জন্য অপেক্ষা করছেন। আর সামান্য গোলাম হয়ে আমরা কি সেদিক থেকে মুখ ফিরিয়ে থাকবো? হয়তো আপনার বাবা নেই, কিংবা মা নেই, হয়তো আপনার প্রিয় মানুষটি আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই রমজানে তাদের কথা খুব মনে পড়ছে, তাদের খুব মিস করছেন। হয়তো আপনার জীবন আটকে আছে কোনো এক কঠিন বিপদে, হয়তো বাবাচারগুলো কোনোভাবে কমাতে পারছেন না, রিজিকের আশায় ছুটে বেড়াচ্ছেন, কিংবা এমন কথা যা হৃদয়ে ভারী হয়ে রয়েছে কাউকে বলতে পারছেন না। তাহলে এই রাতটি আপনার আমার জন্য সবচেয়ে স্পেশাল সমাধান নিয়ে অপেক্ষা করছে। কদরের রাতের প্রতিটি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100 ভাগ। আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কতদিন দুনিয়ার মোহে অন্ধ হয়ে থাকবো? হতে পারে এটাই আমাদের জীবনের শেষ লাইলাতুল কদর। কি করবেন কদরের রাতে? খুব বেশি কিছু করতে হবে না, শুধু লোক দেখানো ইবাদত বাদ দিয়ে মনের গভীর থেকে মালিককে ডাকুন। একটু নির্জনে বসুন, নিজের ভুলগুলো স্বীকার করুন, অঝরে কাঁদুন, ছোট বাচ্চার মতো তার কাছে আবদার করুন। অন্তত কয়েক পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করুন অর্থসহ, আর নামাজ পড়ুন। সাথে বেশি বেশি বলুন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। রাত শেষ হয়ে যাবে, সূর্য উঠবে নতুন ভোরে, কিন্তু আমরা কি সে আগের মানুষটাই রয়ে যাব, নাকি এই রাতের বরকতে এক নতুন আপনির জন্ম হবে? আসুন, এই রাতটা ফোনের স্ক্রিনে নয়, বরং জায়নামাজে কাটুক। এই রাতটা আড্ডা নয়, বরং সিজদায় কাটুক। আমাদের চোখের জল যেন আজ আরশের মালিকের আরশ কাঁপিয়ে দেয়। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে লাইলাতুল কদরের পূর্ণ বরকত দান করুন। আমাদের ক্ষমা না করে আপনি এই কদরের রাত শেষ করবেন না। আমিন। بين الرجاء والخوف قلبي طائر ومن اليقين النور بيض جوانحي فوق